যখন দেখছি যে ভিতরে পানি আছে ততদিন পর্যন্ত আমি পানি দেবো, যত সাদা হয় হোক, বুঝেছেন। ধানে 9 ইঞ্চি নিচের থেকে খাদ্য সংগ্রহ করতে পারে, কোনো সমস্যা নেই। এই জন্য আপনারা যে অতিরিক্ত পানি দিয়ে দিয়ে ব্যয়বহুল বেশি করবেন, পানি অপচয় করবেন, এইটা ঠিক না। এটা আপনার সব জন্যই, আমাদের কৃষকের জন্যই খুব লস, দেশের জন্যই লস। এই কাজগুলো আমরা করব না। কিন্তু জাপানের সহযোগিতায় এই যে আমাদের সোনার বাংলা ফাউন্ডেশন যে কাজগুলো করছে, দেখার মতো কাজ। গত সিজন আমার 11 ধান যেভাবে ছিল, ধরেন 8 বিঘে, এই যে আমার 11 ধান ছিল, তো এই মাঠে ধান কারো কিন্তু পড়তে বাকি ছিল না। আল্লাহ রহমত, আমার কিন্তু এক কাটা ধানও কোথায় পুড়িয়ে কাটতে হয়নি। আর আপনি যার কাছে শুনবেন এই গ্রামের সেরা ধানগুলোই আমার হয়েছে, বা ব্যাপারীরাও জানে যে সেরা ধান কার হয়েছে। এখন এই যে দেখছেন না ধান, এটা কিন্তু আমার জমির আছে চারা খোলা, জায়গায় পাতা খোলা। এই পাতা খোলায় যখন আমি পাতা ফেলেছি তখন কিন্তু এই লাইনটা চলে এসেছে, এই দেখেন খুঁজতে খুঁজতে এই পাতাও শেষ। আপনার এই সেলোর আন্ডারে কতগুলো মানে কি পরিমাণ জমি আছে? 30 বিঘা জমি আছে। 30 বিঘা জমি আছে। আচ্ছা, এই পানিটা এখন দেখছেন কিভাবে? এই পানিটা আন্ডারগ্রাউন্ড যখন দেখছি যে হ্যাঁ, ওই যে যে লাইন আছে, যখন যেটুক দরকার আমি তখন সেইটুক সেইভাবে সেই লাইন ছেড়ে দিয়ে পানিটা ব্যবহার করি। দেখা যাচ্ছে আপনার যদি এই আন্ডারগ্রাউন্ড পাইপ না থাকতো, এর আগে আমার কি সমস্যা হতো, এই ড্রেন এমনি ভেসে যাচ্ছে, আর একজনের জমিতে যাচ্ছে, যে জমিতে পানি দরকার না সব জমিতে পানি যাওয়া ফিরে যায়। আর জমিতে সবসময় এক সমতল না, বা পানি বের করাও সম্ভব হয় না, ধানও কিন্তু এদের 19-20 হয়। আচ্ছা, এই আরেকটা জিনিস আমাদের বলবেন, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারগ্রাউন্ড পাইপ যেতে গেছে, পাশাপাশি ওইটাকে লেজার বলে, তাই তো? ওই লেজার থেকে পানি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা, আর এই সব ভুট্টা এই সব দেওয়াও কিন্তু এই আমার এই মেশিনটাই করা। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলবেন, আপনার খেতে বলতে দেখলাম যে আপনি এডব্লিউডি পাইপ দিয়েছেন। এডব্লিউডি পাইপ সম্পর্কে আপনি বলেছেন, আরেকটু বলবেন যে আসলে এটার কিভাবে বুঝবে চাষিরা যে পানি কখন দিতে হবে? চাষিরা বুঝবে যে যখন আমি ওই যে এডব্লিউ পাইপটা পুঁতেছি, আমি যত বেল দেখবো যে ওই পাইপের ভিতরে পানি আছে, তত বেল আমি আমার জমিতে সেচ দেবো না। তাহলে এই যে ধরেন আমরা প্রতিদিন সেচ দিচ্ছি, কি একদিন পর একদিন সেচ দিচ্ছি, যে দেখা যাচ্ছে আমার জমিতে অতিরিক্ত পানি খেয়ে নিচ্ছে। পানি কিন্তু এইভাবে থাকে না জমিতে দাঁড়িয়ে, আপনার এই পানি বাষ্প হয়ে কিন্তু চলে যায়। আচ্ছা, আবার নিচেই কিন্তু চলে যায়, আবার এদিক সিটিও যায়, বিভিন্ন অবস্থায় হয়। কিন্তু আপনার অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। আপনার জমিতে যদি দেখেন 1 সপ্তাহ পানি থাকে, পাইপের ভিতরে 1 সপ্তাহ সেচ লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলবেন, সেটা হচ্ছে যে আপনি যে তেলের মাধ্যমে ছাড়টা জানাচ্ছেন, তো এটা যে আপনি পরিকল্পিতভাবে পানি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার কি তেল সাশ্রয় হচ্ছে এখন? হ্যাঁ, এখন তেল সাশ্রয় হচ্ছে, মানে এখন তো ধরেন স্টার্ট করলে যেখানে পানি দেবো সেখানে পানি। আচ্ছা, কথাটা বুঝেছেন তো? পানি তোমার সিট হচ্ছে না, মানে দেখতে সেখানে পানি চলে যাচ্ছে। এই জন্য আমরা দেখলাম তো একেবারে দেখতে চলে একটা সুবিধা আছে, ওই সামনে যে মিটারটা লাগানো তো দুটো ফ্যান, এই ফ্যানে পানি চালিয়ে দিলি মনে হচ্ছে যে ও ফিলে দিতে পারলি বাসে, মানে এ যখন টান শুরু করবে তখন আবার নিচের ফ্যানের আবার শক্তি কমে যাচ্ছে। মানে আচ্ছা, আপনার ছেলেতে দেখুন যে একটা মিটার লাগানো আছে, হ্যাঁ, এই মিটার দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এই মিটার দিয়ে আমি দেখছি আমার কত গ্যালন পানি উঠছে, কত লিটার পানি যাচ্ছে, এটা আমি বুঝবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সম্মানিত বা প্রিয় কৃষক ভাইরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তার কাছে জানার কোনো কিছু থাকে, যে এডব্লিউডি পাইপ এবং হচ্ছে যে আমাদের আন্ডারগ্রাউন্ড পাইপ সম্পর্কে যে পানি দিচ্ছেন, যদি আপনাদের কোনো কিছু জানা বা বোঝার থাকে, বা তার কাছ থেকে আমরা এটা শেয়ার করতে পারি। আপনার একটু যদি কোনো প্রশ্ন থাকে কেন, তা আপনার প্রশ্ন করতে পারেন। সে যা বললো আমরা যা শুনলাম, তাতে এগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের সবার জন্য, কৃষকের জন্য কিন্তু মঙ্গল, ঠিক না? তাহলে আমাদের পানি অপচয় হচ্ছে না। মুরব্বী যে কথা বললেন যে আমরা যে জায়গায় ছাড়ছি সেটাই চলে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে এখানে ড্রেন ভাঙা, ড্রেন দিয়ে আর এক বুঝতে চলে গেল, পানি লাগবে না, সে বুঝতে যে ভুট্টা বুঝতে পানি লাগবে না, ভুট্টা বুঝতে চলে আসলো, তাহলে এটা অপচয় হয়ে যাচ্ছে। আর যখন এরকম আমরা আন্ডারগ্রাউন্ড পাইপ পাচ্ছি, তখন সেই যে জমিতে পানি দেবো সেই জমিতে চলে যাচ্ছে, তাহলে আমাদের অপচয় নষ্ট হচ্ছে না। তাহলে এই উদ্যোগটা আমাদের মহৎ উদ্যোগ। আর কারো মানে কারো কিছু জানার আছে কিনা, দাদা বা বোঝার কিছু আছে কিনা বলছি আমরা এটা? হ্যাঁ, বলবেন। কতদিন থেকে কতদিন পর্যন্ত এডব্লিউডি পদ্ধতি ব্যবহার করতে হবে? আচ্ছা, এই ধরেন আপনি ধরেন যদি এডব্লিউ পদ্ধতি ব্যবহার করতে চান, আপনি নিয়মিত কিন্তু আপনার 2 সপ্তাহ পানি কিন্তু ভরপুরই রাখতে হবে। আমার ধান বাসের চারা রাখার জন্য 14 থেকে 15 দিন, এরপর আপনি এডব্লিউডি এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তবু আপনার জমি মুখ আপনার দেখতে সব জমিতে একরকম না, দেখা যাচ্ছে এই জমিটা আমি এডব্লিউ করতে যে ওই জমিটায় চারাই বাঁচানো যাবে না, তো পানি বেশি প্রয়োজন, সেটা আপনি পানি দেবেন। কিন্তু শুধু ওর আশায় বুঝে থাকলে না, যেটা আপনার দরকার নেই ওই এডব্লিউ বলে দেবে যে জমিতে এখন পানি প্রয়োজন, যখন ফুল আসবে। হ্যাঁ, ফুল আসবে কতদিন পর্যন্ত? এটা ধরেন ধানের বেশিরভাগই সময় আছে ধানের ফুল বা দেখবেন থোড় এসে গেছে, সারা এই ধান বেরোচ্ছে, বাইল বেরোচ্ছে, এই পর্যন্ত কিন্তু এই সতর্কতা পালন করা লাগে। তারপর আপনার একটু র্যাম পানি আবার হ্যাঁ, এই যে টাইমটা ঠিক আছে। আচ্ছা, আমাদের কি বোঝার আর কিছু আছে এখানে কিনা? প্রথম 2 সপ্তাহ